এমন একটি মাস যেখানে একটি ছোট্ট নেক আমলও আমাদের জন্য অসংখ্য সওয়াবের দরজা খুলে দিতে পারে, যেখানে এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। হ্যাঁ, আমি বলছি পবিত্র রমজান মাসের কথা। রমজান মাস ইসলামের অন্যতম পবিত্র ও বরকতময় মাস। এটি আত্মশুদ্ধির মাস, যেখানে মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি ইবাদত করে থাকে। এই মাসের প্রতিটি মুহূর্তই রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে আসে। তাই রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় ইবাদতের প্রতি গুরুত্ব অনেক বেশি দেয়া হয়। প্রথমত, রমজান মাসে কুরআন নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস সেই মাস যাতে কুরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য পথ নির্দেশ, সুস্পষ্ট দিশা এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। এই মাসে কুরআন তিলাওয়াতের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়। তাই মুসলিমরা এই মাসে কুরআন অধ্যয়ন, তফসির ও তিলাওয়াতে বিশেষ গুরুত্ব দেয়। দ্বিতীয়ত, রমজান মাসে ইবাদতের প্রতিদান অন্যান্য সময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও আশা সহকারে রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেয়া হয়। এছাড়াও নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান করা হয়, আর ফরজ ইবাদতের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেয়া হয়। তৃতীয়ত, রমজান মাসে রয়েছে এক মহিমান্বিত রাত শবে কদর। এটি হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ তাআলা বলেন, শবে কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতেই বান্দার তকদির নির্ধারণ করা হয় এবং ফেরেশতারা রহমত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। তাই এই মাসে মুসলিমরা বেশি বেশি নফল নামাজ, দোয়া এবং ইস্তেগফার করে। চতুর্থত, এই মাস আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। সারাদিন রোজা রেখে খাদ্য, পানীয় ও খারাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে মুসলিমরা নিজেদের আত্মা পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য লাভ করে। সেহেতু এই মাসে বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আত্মাকে শক্তিশালী করা হয়। অন্যদিকে রমজান হলো দান খয়রাত, দোয়া ও ক্ষমা চাওয়ার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল হতেন, কারণ এই মাসে দান সদকার সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়। সুতরাং রমজান মাসে বেশি বেশি ইবাদত করা শুধুমাত্র রীতি নয়, বরং এটি আত্মশুদ্ধির, গুনাহ মাফের এবং জান্নাত লাভের এক সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বরকতময় মাসের যথাযথ হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। ইসলামের সকল জানা অজানা তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি।